আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের সূত্রাবলী ও প্রয়োগ পঞ্চম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 5.4 এর আগে আমরা 5.1, 5.2, 5.3 শেষ করেছি। আজকে আমরা 5.4 এর ম্যাথগুলো করব। এর আগে আমরা 5.4 এর গত ভিডিওতে প্রায় যে এমসিকিউ আছে আমাদের 1 থেকে 17 পর্যন্ত বা 16 পর্যন্ত সবগুলো এমসিকিউ করেছি। তো আজকে আমরা 17 পর্যন্ত ম্যাথগুলো করব, গসাগু নির্ণয় করা। মানে 17 থেকে শুরু করবে ইনশাল্লাহ গসাগু নির্ণয় করা। সো প্রথমে আমরা 17 নম্বর প্রশ্নটি দেখে নেই। 3a কিউব b স্কয়ার c, 6ab স্কয়ার c স্কয়ার এর গসাগু। সো প্রথমে আমি কি লিখব, গসাগু নির্ণয় লিখি। গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সো গসাগু নির্ণয়। সো তাহলে এখন আমি শুরু করি। 3a কিউব b স্কয়ার c এর গুণনীয়ক এর গুণনীয়ক আমাদের এত লেখার দরকার নাই। আচ্ছা, এর গুণনীয়কগুলো জাস্ট একবার লিখে নিই। আমরা যদি 3কে যেহেতু 3 আছে কি মৌলিক সংখ্যা, আছে আমরা ডিরেক্ট 3 লিখে দিব। এই আছে, এর উপরে পাওয়ার আছে 3টা, তার মানে 3টা এ গুণ আকারে আছে, 3টা এ গুণ আকারে আছে। এর উপরে বির উপরে পাওয়ার আছে স্কয়ার, তার মানে 2টা বি গুণ আকারে আছে, আর আছে একটা সি। জাস্ট এটা কি আমরা এই যে 3a কিউব b স্কয়ার c এর একে জাস্ট বাংলা লিখলাম। এরপর আমরা লিখব 6a b স্কয়ার c স্কয়ার এর গুণনীয়কগুলো। তাহলে 6 কে আমরা লিখতে পারি কত, 6 কে আমরা যদি ভাগ করি প্রথমে 2 দিয়ে, আমরা পাবো কত 3, তার মানে মৌলিক সংখ্যা চলে আসছে। তো আর লাগবে না। তাহলে আমরা 2 গুণ 3 লিখতে পারি, 2 গুণ 3। আর আছে কয়টা এ, একটা এ আছে। এরপরে বি আছে 2টা বি স্কয়ার, তার মানে 2টা বি ইন্টু সি স্কয়ার, মানে হচ্ছে 2টা সি আছে আমাদের। তার মানে এখন আমরা দেখি উভয় জায়গায় আছে কে কে, যে 3 উভয় জায়গায় আছে, এ একটা এ উভয় জায়গায় আছে, তারপরে বি এই যে 2টা বি উভয় জায়গায় আছে। সো আমরা আর একটা সি, উভয় সি এখানে 2টা এখানে একটা, সো আমরা একটা মানে ছোট সংখ্যক যেটা সেখানে নিব। সো আমরা এটার গসাগু হচ্ছে নির্ণয় গসাগু। তাহলে আমাদের গসাগুকে উভয় জায়গায় আছে কে কে, 3 এ আছে একটা, 3a বি আছে 2টা, তার মানে বি কমা বি 2টা বি আছে, এরপরে আছে সি একটা। সো তাহলে আমাদের গসাগু হচ্ছে এরা। সো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। সো এরপর আমরা 18 নম্বর প্রশ্নটি দেখব। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে কি 5ab স্কয়ার x স্কয়ার, 10a স্কয়ার by স্কয়ার। সো আমরা 18 নম্বর প্রশ্নটি তাহলে লিখে নেই। 5ab স্কয়ার x স্কয়ার, 5ab স্কয়ার x স্কয়ার, 10a স্কয়ার by স্কয়ার। এই যে জাস্ট এটা আমরা প্রশ্নটা লিখলাম, আমরা 17 নম্বর শেষ করলাম। তো 18 নম্বর প্রশ্ন 5ab স্কয়ার x স্কয়ার, 10a স্কয়ার by স্কয়ার, 5ab স্কয়ার x স্কয়ার, 10a by স্কয়ার। তো আমরা তাহলে শুরু লিখি 5ab স্কয়ার x স্কয়ার এর গুণনীয়ক কে কে আছে আমাদের, 5 মৌলিক সংখ্যা যেহেতু, তার মানে শুধু 5 ইন্টু এ আর বির উপরে স্কোয়ার আছে, তার মানে 2টা বি, আর এক্স এর উপরে আমাদের স্কোয়ার আছে, তার মানে 2টা এক্স। হ্যাঁ, সো এরপর আমরা লিখব 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার এর গুণনীয়কগুলো। আমরা 10কে ভাগ করি, যেহেতু 10 মৌলিক সংখ্যা না, 10কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত 5, তার মানে মৌলিক সংখ্যা পেয়ে গেছি, তার মানে 2 গুণ 5। 10কে আমরা লিখতে পারি, এরপরে 2টাই থাকে আমাদের, একটা বি থাকে এবং 2টা ওয়াই থাকে। এখন দেখি আমাদের উভয় এই রাশিতে আছে কে কে। প্রথমেই 5 আছে উভয় রাশিতে,
এরপর আছে একটা এ আছে, এরপরে আছে একটা বি আছে, আর এখানে আছে এক্স ওয়াই একটাও নাই। সো আমাদের তাহলে গসাগু, সুতরাং নির্ণয় গসাগু আমাদের হচ্ছে কি 5, a, b। সো আমাদের নির্ণয় গসাগু হচ্ছে 5, a, b। সো এরপর আমরা এখন 18 নম্বর শেষ, এখন 19 নম্বর প্রশ্নটি দেখব। প্রথমে 19 নম্বর প্রশ্নটি হচ্ছে 3a স্কয়ার x স্কয়ার, 6ax y স্কয়ার, 9ay স্কয়ার। সো প্রথমে আমরা 19 নম্বর প্রশ্নটি লিখি। প্রশ্ন হচ্ছে 3a স্কয়ার x স্কয়ার, 6ax y স্কয়ার, 9ay স্কয়ার। হ্যাঁ, সো এরপর আমরা কি লিখতে পারি? 3a স্কয়ার x স্কয়ার এর গুণনীয়ক। সো প্রথমে 3 যেহেতু মৌলিক সংখ্যা, ডিরেক্ট আমরা 3 লিখে দিব। তাহলে 3 গুণ 2টা a, এর উপর আছে কত? স্কয়ার, তার মানে 2টা a গুণ আকারে আছে। এরপর আছে x এর উপরে স্কয়ার, তার মানে 2টা x গুণ আকারে আছে। শেষ। এরপর আমরা লিখব 6ax y স্কয়ার এর গুণনীয়ক সমূহ। 6 কে আমরা যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে আমরা পাবো 3 দুগুণা 6, তার মানে 3 গুণ 2, একটা a আছে, একটা x আছে, আর 2টা y আছে। লিখলাম 2টা y গুণ আকারে। এরপর আমাদের আছে 9ay স্কয়ার, 9ay স্কয়ার এর গুণনীয়ক সমূহ। 9 কে আমরা লিখতে পারি, প্রথমে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 9 কে 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে যাবে, তার মানে 3 গুণ 3। সো 3 গুণ 3, এ আছে একটা, y আছে 2টা, y গুণ y। এখন আমাদের এখানে মৌলিক সংখ্যা কে গুণনীয়ক কে হবে বা গসাগু কে হবে? গসাগু হবে তিনও জায়গায় যে আছে, তিনও জায়গায় কে কে আছে? প্রথমে 3 আছে, 3 উভয় জায়গায় আছে। এখানে 2টা 3 আছে, এখন আমরা কোনটা নিব? একটা নিব, ছোটটা নিব। এরপরে এ আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, তার মানে এ আছে। আর এক্স, এই যে এক্স এই 2 জায়গায় আছে, এখানে নাই। সো এটা হবে না, এক্স হবে না। আর ওয়াই এই 2 ক্ষেত্রে আছে, এখানে আর এখানে আছে, কিন্তু এখানে কোনো ওয়াই নাই। তার মানে আমাদের নির্ণয় গসাগু কি হবে? নির্ণয় গসাগু কে 3, a, 3 আর এই হচ্ছে আমাদের গসাগু। এরপর আমরা 20 নাম্বার ম্যাথ করবো এখন। 19 আমাদের শেষ। তো 20 নম্বর প্রথমে প্রশ্নটি আমরা দেখে নেই। 16a কিউব x এর পাওয়ার 4 y, 14a স্কয়ার y কিউব x, 28a x কিউব। তো আমরা জাস্ট 20 নম্বর প্রথমে প্রশ্নটি লিখে নিই। 16 a কিউব x টু দি পাওয়ার 4 y, 40 a স্কয়ার y কিউব x, 28 a x এর পাওয়ার কিউব। তো আমরা লিখব 16a কিউব x টু দি পাওয়ার 4 y এর গুণনীয়ক। 16 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? প্রথমে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8, আবার 8 কে যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাবো কত? 4। 4 কে আবার 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত? 2। তার আমরা লিখতে পারি 4টা 2, তার মানে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 4টা 2 a কিউব আছে, তার মানে 3টা a লিখবো আমরা। 3টা a, x আছে 4টা, 4টা x, 4টা x, y আছে আমাদের একটা। এরপর আছে আমাদের 40 a স্কয়ার y কিউব x এর গুণনীয়ক গুলো আমরা লিখবো। 40 কে যদি আমরা লসাগু করি, আমরা যদি 40 কে ভাগ করে দেখি, 40 কে যদি প্রথমে 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 20, এরপর আবার যদি 2 দিয়ে ভাগ করি আমরা পাবো 10, আবার 2 দিয়ে করলে 5, তার মানে 3টা 2 এবং একটা 5। 40 হবে 3টা 2 এবং একটা 5। এরপরে a স্কয়ার মানে a হচ্ছে 2টা আছে, 2টা a, y আছে 3টা, যেহেতু y কিউব y 3টা,
আরেকটা এক্স। এরপর আমাদের আছে 28 এর পাওয়ার এক্স কিউব, 28 এর পাওয়ার এক্স এর পাওয়ার কিউব এর গুণনীয়ক সময় আমরা বের করব। এখন আমরা যদি 28 কে ভাগ করি 2 দিয়ে, 28 এর গুণনীয়কগুলো বের করি, আর 2 দিয়ে ভাগ করলে 14 পাবো, 28 কে আবার 2 দিয়ে ভাগ করলে 7 পাবো, তার মানে 7 মৌলিক সংখ্যা, তার মানে 2 2 7 চলে আসছে আমাদের, 2 গুণ 2 গুণ 7। এরপরে একটা এ আর হচ্ছে এক্স আছে 3টা, এই যে এক্স একটা, আরেকটা এক্স, আরেকটা এক্স, তার মানে 3টা এক্স। সো তাহলে আমাদের এখন নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কয়টা এ, 1, এখানে 2 আছে কয়টা, 4টা 2, এখানে 2 আছে 3টা, এখানে 2 আছে 2টা, তার মানে আমাদের গসাগু যাবে কে, 2টা 2, যেখানে ছোট কম সংখ্যা আছে 2, 2। আর এরপরে এখানে এ আছে 2টা, এখানে এ আছে 2টা, এখানে এ একটা, তার মানে একটা এ গসাগু যাবে আমাদের। এরপরে এক্স এখানে আছে 3টা, 4টা এক্স এখানে আছে একটা, এক্স এখানে আছে 3টা, সো আমাদের 3টা একটা যেখানে আছে সেটা কমন যাবে। সো আর এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নাই, সো তার মানে আমাদের ওয়াই যাবে না, সো আমাদের এটাই গসাগু 2 2 এ এক্স। আমাদের 20 নম্বর প্রশ্নের গসাগু হচ্ছে এটা। এরপর